বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। তো আজকে পরোটা তো অনেক রকমের খেয়েছো, কিন্তু আমি যে পরোটাটা করছি একদম নতুনত্ব, টমেটোমের পরোটা। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4খানা টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোটাকে একটু করে কেটে নেব। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে টমেটোটাকে গাটাকে একটু করে কেটে দেবো আমি। কেটে সেদ্ধ বসিয়ে দেবো, তাহলে এই যে টমেটোমের যে ছালটা আছে, খোসাটা ছাড়াতে কিন্তু আমাদের সুবিধা হবে। তার জন্য টমেটো বন্ধুরা দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে টমেটোটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে খানিকটা ধনে পাতা, একটা পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি 5খানা কাঁচা লঙ্কা। তো এগুলোকে একদম সরু সরু করে আমি আগে কেটে নেব। হয়ে গেছে, এবার এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে আমি টমেটোটা সেদ্ধ করে নিয়েছি, একটা কুকারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি টমেটোটাকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এই টমেটোটাকে ভালো করে ছালটা আমি ছাড়িয়ে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ধারগুলো একটু কেটে দিয়েছিলাম বলে অনেক সহজে কিন্তু এই টমেটোমের ছালটা কিন্তু উঠে আসছে। গরম আমার হাতে লাগছে বলে আমি এটা দিয়ে একটু চেপে চেপে একদম মসৃণ করে নেব, যেন একদম দানা না থাকে। আটাটা দিয়ে দেব আমি 250 গ্রামের মতন আটা দিয়ে মাখিয়ে নেব। এই যে মাখানোটা থেকে আমি একটা লম্বা মতন রোল মতন একটা করে নেব। একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে একটা শেপ দিয়ে নেব, তাহলে প্রত্যেকটা কিন্তু পরোটা সমান মাপের হবে। তো আমি করে নিয়েছি। এবার লেচিগুলোকে কেটে নিচ্ছি, এই যে পিস পিস করে এবার নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডোগুলো সব সুন্দর করে নিয়েছি। এই যে গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার 9খানা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা রুটি করে নিয়েছি। আর কোণগুলোকে একটু সমান করে সুন্দর দেখার জন্য কোণগুলো একটু কেটে দেব। এইবার আমি সমান করে 4 ভাগে করে নেব। 4টে আমি ফোল্ড করে দিলাম, এইভাবে করে দিয়ে এইভাবে মুড়ে নিলাম। নিয়ে আমি রুটিটাকে আবার করে নেব। এটাই কিন্তু অনেকগুলো লেয়ার হবে, আর পরোটাটাও সুন্দর লাগবে খেতে। তো আমি এখানে আরও একটু আটার গুঁড়ো দিয়ে পরোটাটা বেলে নেব। এই যে আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এখানে আমি করে নিয়েছি 4খানা, আর এখানে আছে 5-6খানা। এই দেখতেই পাচ্ছ মোট 10টার মতন পরোটা হয়েছে। আর এখানে আমি যে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, এবার আমি রান্নাঘরে চলে যাব। তো চলো রেসিপিটা দেখা যাক বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব অল্প করে তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, এই সরষের তেল দিয়েছি, তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখান থেকে একটা পরোটা তুলে নিয়েছি। এই যে পরোটাটা নিয়ে এখানে এই যে আমি ডিমের যে লেয়ারটা তৈরি করে রেখেছি, এই যে ডিমের মধ্যে দিয়ে দেব। এইভাবে এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু ডিমে ভেজে তুলে নিতে হবে। এই যে এইভাবে আমি ভেজে নেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। আর এখানেও আমি একটু ডিম দিয়ে দেব।
দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার একখানা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা দেখুন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে যে আমি টমেটোমের পরোটাগুলো ভেজে নিয়ে এসেছি, এবার আমি প্লেটে সাজিয়ে দেব। দেখুন আমি প্লেট কিন্তু সাজিয়ে দিয়েছি। এই যে এখানে দিয়েছি আমের আচার, আর সঙ্গে আছে পরোটা, এই টমেটোমের পরোটা, আর সঙ্গে আছে এখানে দিয়ে দিয়েছি স্যালাড। তো বন্ধুরা দেখুন আজকে কিন্তু টমেটোমের পরোটা তৈরি হয়েছে। তো আজকে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে। আর রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। থাকবেন, কালকের আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।